শেষ দশকের 10টি সুন্নাহ কিংবা আমল। নাম্বার 1 হচ্ছে রমাদানের সাধারণ আমলগুলো আরও বেশি বেশি বাড়িয়ে দেওয়া। রমাদান মাসে যে আমলগুলো আমরা করি সে আমলগুলো আরও বেশি বাড়িয়ে দিতে হবে এই নাজাতের শেষ দশকে। 2 নম্বরে ইতিকাফ তো 10 দিন অবশ্যই আমরা যারা পারি তারা করব। 3 নম্বরে ইবাদতের জন্য রাত্রি জাগরণ করা, রাত জাগতে হবে, জাগার প্রবণতা, মানসিক শক্তি, দক্ষতা এখন থেকেই তৈরি করতে হবে। 4 নম্বরে নিজেদের পরিবার পরিজনদেরকে নিয়েও একত্র রাত্রি জাগরণ করতে হবে, রাত জেগে ইবাদত করতে হবে, বিশেষ করে বেজর রাতে কদর পাওয়ার উদ্দেশ্যে। 5 নম্বরে কোমর বেঁধে ইবাদতে মশগুল থাকতে হবে, অর্থাৎ সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। প্রয়োজনে দিনে ঘুমাবো, কদরের রাতে রাতে আমরা জাগবো। আজকে জোরে করে ঘুমিয়ে পড়বো, সারা রাত আমরা সেহরি খাওয়া পর্যন্ত জাগবো, সেহরি খেয়ে ফজর পরে সুবসাদি খাওয়ার পরে আমরা ঘুমাবো। 6 নম্বরে অন্য যে কোনো সময়ের চেয়ে ইবাদতের জন্য অধিক পরিমাণ সাধনা করা, অধিক পরিমাণ সময় দান করা, সলাতে বেশি বেশি সময় দেওয়া। সলাতে আমরা কি করি, কুলফল্লা নাচ ফালাক দিয়ে সলাত আদায় করি। এই রাতে এই শেষ দশকে প্রয়োজনে আমরা যারা বড় সূরা না পারি ছোট ছোট সূরা 3টা 4টা করে পড়ব। এটা মনে করো না নামাজ হবে না, ফরজ নামাজও হবে। যে আমরা ইমাম হিসেবে পড়ি না, একটা হয়ে গেছে কি ছোট ছোট হলে বেশি পড়া যাবে না, এটা কিন্তু পড়া যায়, বুঝতে পারছেন? এজন্য যে যত সূরা পারি প্রয়োজনে 9টা সূরা পড়বো এক রাকাতে, আরেকটা সূরা পড়বো আরেক রাকাতে, তারপরে সালাত একটু দীর্ঘ হয়। তারপরে রুকু সেজদা যেন সুবহান রাব্বিল আলা এগুলি লম্বা করে বেশি বেশি করে এগুলি পড়ি। এর মাঝে যদি নফল সালাত অন্য দোয়া পারি পড়বো, যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এই দোয়াটি সেজদার মধ্যে যেও পড়া যায় নফল সালাতের মধ্যে। তারপরে 7 নম্বরে প্রতি রাতে বিশেষ করে বেজর রাতে কদরের আশায় বেশি বেশি ইবাদত করা। 8 নম্বরে কদরের দোয়া পাঠ করা। এই শেষ দশকে বেশি বেশি কদরের দোয়াটাকে জানেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এটা কয়েকভাবে পড়া যায়, আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আবার আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। যে যেভাবে পারেন এইভাবে পড়তে পারেন। হাজিরিন, 9 নম্বরে ঈদুল ফিতরের চাঁদ অনুসন্ধান করা। এটা হচ্ছে তারপরে সদকাতুল ফিতর পরিশোধ করে দেওয়া, অর্থাৎ ঈদুল ফিতরের সালাতের আগে সদকাতুল ফিতর পরিশোধ করে দেওয়া। এবছর ধার্য হয়েছে 110 টাকা করে সর্বনিম্ন